হ্যালো সুপ্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন রয়েছো? আশা করি প্রত্যেকে খুব ভালো রয়েছো, সুস্থ রয়েছো। তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম। তো সুপ্রিয় বন্ধুরা, আমি তোমাদের সঙ্গে শুভজিৎ স্যার। আজকে আলোচনা করব তোমাদের একাদশ শ্রেণীর বাংলার একটি অতি গুরুত্বপূর্ণ কবিতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, যেটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের লেখা। এই কবিতা থেকে মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করব। তো এই কবিতাটি তোমাদের যে একাদশ শ্রেণীর যে নতুন সিলেবাস, সেই নতুন সিলেবাসে সংযোজিত হয়েছে। তো চলো এখানকার যে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো, এমসিকিউ প্রশ্নগুলো, সেগুলো আমরা দেখে নিই। সেই সঙ্গে তোমাদের উদ্দেশ্যে বলে রাখি যে তোমাদের যে সেমিস্টার 1 পরীক্ষা হবে, সেখানে কিন্তু 40 নম্বরের পরীক্ষা হবে এবং 40 নম্বরের পরীক্ষায় কিন্তু তোমাদের শর্ট প্রশ্ন আকারের প্রশ্ন সেখানে পড়বে। সুতরাং অবশ্যই আমাদেরকে এমসিকিউ প্রশ্নগুলো বা এসিকিউ প্রশ্নগুলো ভালো করে রেডি করতে হবে। তো দেখো, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতার মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ প্রশ্নের উত্তর। প্রথম যে প্রশ্নটি রয়েছে, দেখো, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি লিখেছেন কে? উত্তর হবে মাইকেল মধুসূদন দত্ত, যিনি মধুকবি নামেও পরিচিত। পরের প্রশ্ন, দয়ার সাগর হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। পরের প্রশ্ন, বিদ্যার সাগর হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বিদ্যার সাগর তুমি বিখ্যাত কি হবে? ভারতী। পরের প্রশ্ন, করুণার সিন্ধু হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সিন্ধু শব্দের অর্থ কি? উত্তর হবে সমুদ্র। সিন্ধু শব্দের অর্থ হচ্ছে সমুদ্র। দীন শব্দের অর্থ হচ্ছে দরিদ্র। দীন শব্দের অর্থ কি? দরিদ্র। দীনের বন্ধু হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। হেমাদ্রি শব্দের অর্থ হচ্ছে সুমেরু পর্বত। ওকে। হেমকান্তি শব্দের অর্থ হচ্ছে স্বর্ণপ্রভা। অম্লান শব্দের অর্থ হচ্ছে অমলিন। কিন্তু ড্যাশ পেয়ে সে মহাপর্বতে ভাগ্য বলে। ড্যাশটাই কি বসবে? ভাগ্য বলে। যে জন আশ্রয় লয় সুবর্ণচরণী। কোথায় আশ্রয় নেয়? সুবর্ণচরণী। গিরিশ শব্দের অর্থ হচ্ছে মহাদেব। সদনে শব্দের অর্থ হচ্ছে নিকটে বা গৃহেও বলতে পারি আমরা। সদনে শব্দের অর্থ নিকটে বা গৃহে। বাড়ি শব্দের অর্থ হচ্ছে জল। বিমলা বলতে কবিতায় বোঝানো হয়েছে পরিচ্ছন্নতা। বিমলা বলতে কবিতায় বোঝানো হয়েছে পরিচ্ছন্নতা। কিঙ্করী শব্দের অর্থ হচ্ছে দাসী। কিঙ্করী শব্দের অর্থ কি? খুব ইম্পর্টেন্ট, দাসী। অমৃত ফল দান করে কারা? উত্তর হবে দীর্ঘ গাছেরা। সুগন্ধে 10 দিক ভরিয়ে তোলে কারা? উত্তর হবে ফুলেরা। শীতল শাসী ছায়া প্রদান করে, উত্তর হবে গাছেরা। রাত্রিকালে যেমন নিদ্রাদান করে, কে নিদ্রাদান করে? সুশান্ত। এই কবিতায় বন্দনা করা হয়েছে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের। ওকে। তারপরে কি বলা হয়েছে? দিন যে ড্যাশ বন্ধু। দিন যে দিনের বন্ধু। ওকে। ড্যাশে তাহলে কি বসবে? দিনের। দীর্ঘ শির তরুদল গ্রহণ করে দাসের স্বরূপ। দীর্ঘ শির তরুদল গ্রহণ করে দাসের স্বরূপ। এবার দেখো, এই যে কবিতাটা ছিল, এখানে যে গুরুত্বপূর্ণ শব্দ এবং তার অর্থ, এই গুরুত্বপূর্ণ শব্দ এবং অর্থ থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। তো প্রথম যে শব্দটি দিন, দিন মানে হচ্ছে দুঃখী বা দরিদ্র। দিন মানে কি? দুঃখী বা দরিদ্র। হেমাদ্রি, হেমযুক্ত আদ্রি। সোনার পর্বত বা সোনার পর্বত বলতে অ্যাকচুয়ালি সুমেরু পর্বতের কথা এখানে বলা হয়েছে। হেমকান্তি মানে সোনার শোভা বা লাবণ্য। ওকে। সুবর্ণচরণ মানে স্বর্ণ নির্মিত পা বা সোনার চরণ। গিরিশ শব্দের অর্থ হচ্ছে হিমালয়। সুখ সদন শব্দের অর্থ হচ্ছে সুখী গৃহ। ওকে। বাড়ি শব্দের অর্থ জল। বিমলা শব্দের অর্থ হচ্ছে নির্মল বা অকুলুষিত বা স্বচ্ছ। ওকে। তারপর হচ্ছে কিঙ্করী মানে হচ্ছে দাসী। শির মানে হচ্ছে মস্তক বা মাথা। তরুদল মানে হচ্ছে বৃক্ষদল বা গাছেরা। পরিমল মানে হচ্ছে ফুল চন্দনাদির সুগন্ধ। শীতল শাসী মানে হচ্ছে এই কবিতার শীতল বাতাসকে বোঝানো হয়েছে। শীতল শাসী বলতে কবিতার শীতল বাতাসকে বোঝানো হয়েছে। বনেশ্বরী, এখানে বনকে বোঝানো হয়েছে। আর নিশা মানে কি? নিশা মানে হচ্ছে রাত্রি বা রাত। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। আজকের আলোচনাতে তোমাদের সঙ্গে আলোচনা করলাম তোমাদের একাদশ শ্রেণীর নতুন সিলেবাস অনুযায়ী যে একটি কবিতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সংযোজিত হয়েছে, সেই কবিতা থেকে মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ প্রশ্নের উত্তরগুলি নিয়ে। যে প্রশ্নগুলি অবশ্যই তোমাদের যে ফার্স্ট যে সেমিস্টার এক্সাম, সেখানে কিন্তু খুব খুব কাজে লাগবে এই প্রশ্নের উত্তরগুলো। সেখানে কিন্তু এই প্রশ্নগুলো আসার জন্য প্রবল কিন্তু সম্ভাবনা রয়েছে। তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগলো। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো এবং সেই সঙ্গে তোমার প্রিয় বন্ধু বান্ধবীদের সঙ্গে ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দাও। অবশ্যই তুমি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও
এরকম ধরনের তোমাদের একাদশ শ্রেণীর যে নতুন সিলেবাস তার উপর ভিডিও পাওয়ার জন্য। দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।